শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে। গত 15 বছর বিভিন্ন পাতানো মামলায় বিএনপির অনেক সিনিয়র নেতা ও আলেম ওলামাকে ডান্ডা বেড়ে ফিরিয়ে আদালতে তোলা হয়েছিল, আর এখন কারাগারে ভয়াবহ অপরাধী আওয়ামী লীগ জামায়াতরা হাজির করা হয়েছে। এগুলো পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার অলিগার্করা সর্ষের ভিতর ভূত হয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের সামনে এইটুকুই বলবো, আবার যে সমস্ত পরিবারের ছেলেরা বিএনপি পরিবার অথবা ছাত্র জীবনে কেউ হয়তো ছাত্র দল করেছে, তারা তো 17 বছর কোনো প্রমোশন পায়নি। তাদেরকে কারো চাকরি চলে গেছে, কেউ ওএসডি, অথবা কাউকে কাউকে গুরুত্বহীন জায়গায় ফেলে রাখা হয়েছে। সে বান্দরবন টান্দরবন, সে পুলিশের কর্মকর্তা হয়, জনপ্রশাসনের কর্মকর্তা হয়। দেখ, 5ই আগস্টের পরে অনেকেই পদোন্নতি হয়েছেন, কিন্তু এই সরকারও যেন এটা বৈরী ভাব। যদি কারো ছাত্র জীবনের ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড থাকে, তাকে কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়, ধীরে পরেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অদ্ভুত ঘটনা। অথচ আমরা জানতাম যে সিএসপি অফিসাররা অধিকাংশই ছাত্র ইউনিয়ন করতেন, কেউ কেউ এনএসএফও করতেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু তাদের চাকরি জীবনে, পেশা জীবনে তারা কখনোই ধরনের বৈষম্যর শিকার হন। এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, তখন এই দুটাই হচ্ছে বিরোধী ছাত্র সংগঠন। অথচ এদের কাউকে, যে এইরকম আমরা পরিস্থিতি আমরা দেখছি, যে কোথায় যেন একটা বৈরিতার একটা ভাব, কোথাও যারই কেউ বিএনপি পরিবার, কারো হয়তো ছাত্র দলের ব্যাকগ্রাউন্ড, কিন্তু তারা তো কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করেই তো ক্যাডার সার্ভিসে ঢুকেছে। কেউ পুলিশ প্রশাসন, কেউ জনপ্রশাসন, কেউ ইনকাম ট্যাক্স, কেউ কাস্টম। কিন্তু হাসিনা যেভাবে একেবারে স্ক্যানিং করে করে দেখেছে যে এই বিএনপি পরিবার, মামার শ্বশুর যদি বিএনপির নেতা হয়, তাহলে তার আর চাকরি হবে না, তার প্রমোশন হবে না, কিছু হবে। এখনো এই ধরনের একটু আমি মানে খুব বেশি না হলেও দেখি যে হয়তো প্রমোশন দিয়েছেন, কিন্তু তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেন না, ইম্পর্টেন্ট কোনো জায়গায় তাদেরকে দেওয়া। যাই হোক বন্ধুরা, যে কথাটি বলছিলাম, আচ্ছা, এছাড়াও পাড়া মহল্লা, পথে ঘাটে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো কমতি নেই। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পলাতক কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের গলার স্বর শুনতে পাওয়া যাচ্ছে। দেশের জনগণের পাচার করা টাকা পতিত স্বৈরাচারের টনিক হিসেবে কাজ করছে। শেখ হাসিনার একটি ভরসা হচ্ছে পাচার করা টাকা। সেই টাকার জোরে দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। একটি প্রবাদ আছে, টাকায় কথা কয়। শেখ হাসিনা এই প্রবাদটি কাজে লাগাতে চাচ্ছে। মাফিয়া অর্থনীতির জোরে শেখ হাসিনা দেশের যে সম্পদ পাচার করেছেন, সেই সম্পদের মুনাফা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান। পতিত ফ্যাসিবাদের বড় বড় দোসররা অনেকেই প্রশাসনের হেফাজতে ছিল, কিন্তু তারা কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে, নিশ্চয়ই এখনো প্রশাসনের মধ্যে অনেকেই ঘাপটি মেরে আছেন ফ্যাসিবাদী খুনি দোসরদের সহযোগীরা। ওই যে পলক হাসিনার মন্ত্রী ছিল, সেই তো আদালতে বলেছে সে সহ অনেকেই একটি জায়গায় ছিলেন, প্রশাসনের ছত্রছায়ায় ছিলেন। তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে এবং আর গুলার খবর নাই। পরে জানা গেছে তারা দেশের বাইরে।